হ্যালো, কেমন আছেন আপনারা? আমি তো খুবই ভালো আছি। জানেন আজকে কোথায় যাচ্ছি? আচ্ছা, কোথায় যাচ্ছি এর আগে আজকে কিন্তু একটা বিশেষ দিন। সেটা হচ্ছে আজকে কিন্তু রথযাত্রা। তো আমি, আমার মা আর আমার একটা কাকি, আমরা ৩ জনে মিলেই আজকে চললাম। আচ্ছা যাক, আপনাকে বলবো না এটা। দেখুন তো আমরা কোথায় যাচ্ছি। আজকে ওয়েদারটা ভীষণই ভালো ছিল। রথ মানে বৃষ্টি তো হবেই, বৃষ্টিও হয়েছে প্রচুর, কিন্তু আমরা যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টিটা এতটা হয়নি। তো এটা মা ফ্লাইওভার, আমরা সায়েন্স সিটির উপর দিয়ে যাচ্ছিলাম যেখানে আমাদের যাওয়ার কথা। ওয়েদারটা ভীষণই ভালো ছিল, সূর্যটা ভালো লাগছিল, তাই ভাবলাম যে এই জায়গাটাকে রেকর্ড করি। যেহেতু আমি ছোটোবেলা থেকেই মুম্বাইতে থাকতাম, তাই জন্য রথের এই ভ্যালুটা আমি এতটা বুঝতাম না, জানতাম না। কলকাতা ফেরার পর থেকেই আমি রথের ভ্যালুস কী বা রথে কী হয় এইগুলো জানতে পেরে। আর আমার মা আমাকে সবসময় প্রত্যেকটা ফেস্টিভ্যালে কলকাতা আসার পর নিয়ে যায় এবং দেখায় যে কী হয়। তো আজকে অভিজ্ঞতাটা আমার কাছে সম্পূর্ণই নতুন। তেমন জ্যাম নেই, দেখুন রাস্তায় তেমন জ্যাম তো ছিল না, ওয়েদারটাও ভালো ছিল। আচ্ছা দেখুন তো এই জায়গাটা চিনতে পারছেন কি না? এইটা হচ্ছে ইসকন মন্দিরের বাইরেটা। আমরা যখন পৌঁছেছি তখন একটু লেট হয়ে গেছিলাম, তো আমরা খুঁজছিলাম রথ কোথায়, কিন্তু ফাইনালি আমাদেরকে একজন বললেন যে একটুখানি এগিয়ে যাও, সেখানেই রথ দাঁড়িয়ে আছে। আমার মা আমাকে জানিয়েছিলেন যে জগন্নাথ উনি যখন চাইবেন যেতে তখনই যাবেন মাসির বাড়ি, না হলে কেউই টেনে নিয়ে যেতে পারবেন না। তাই জগন্নাথ এখানেই দাঁড়িয়েছিলেন। আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে আমরা যেতে পারবো। আচ্ছা এই লাইটগুলো দেখতে পাচ্ছেন, এটা যিনি পুরোহিত ছিলেন তিনি আমাদেরকে, যেহেতু জগন্নাথ যেতে চাইছিলেন না ওখানেই দাঁড়িয়েছিলেন, উনি আমাদেরকে এই লাইটগুলো জ্বালিয়ে আরতি করাচ্ছিলেন। আর আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে এবার যাবে এবার যাবে। আচ্ছা রথ টেনেছি আমি জগন্নাথের, এই নিয়ে ফাইনালি একটু পরে রথ টানা হচ্ছিল, কিন্তু আমি সেই জায়গাটা একদমই রেকর্ড করতে পারিনি, বিকজ প্রচণ্ড ভিড় ছিল, রেকর্ড করা যাচ্ছিল না। তারপরে রথ টেনে টুনে আমরা একটুখানি এগিয়ে ওখানে একটা হালদিরামস ছিল, ভাবলাম কিছু খাওয়া যাক। তো হালদিরামস মানেই আমার কাছে রাজকচুরি। তো আমি ওখানে মা আর কাকিমাকে নিয়ে তারপরে রাজকচুরি খেতে গেলাম। ওখানে আপনারা হালদিরামসের রাজকচুরি খেয়েছেন কিনা আমি জানি না, খেলে কমেন্ট করবেন, দুর্ধর্ষ বানায় ওনারা। রাজকচুরি খাওয়ার পরে আমরা একটু এগিয়ে গেলাম, শুনলাম যে আর দুটো যে রথ ছিল সেটা হাজরার দিকে ছিল। তো আমরা হেঁটে হুটে রাজার দিকে গেলাম। তা ওখানে প্রসেশন তো আর চলছিল না, কেন কি জগন্নাথ ওখানেই ছিলেন, উনি আসেননি। একটু আগে যে বাচ্চাটাকে দেখলেন, ওখানে অনেকগুলো যেহেতু পুতুল দাঁড়িয়েছিল, আমি তো রেকর্ড করতে করতে ও একটা পুতুলই ভেবেছি, তারপরে হঠাৎ করে দেখলাম ও নড়ে গেল। তো ওর বাবা মা আমরা সবাই হাসছিলাম যে ও পুরো পুতুলের মতোই দেখতে। এটা প্রসেশন তো বন্ধ হয়ে গেছিলো, চলছিল না, কেন কি জগন্নাথ তো আসছিলেন না, উনি সেখানেই দাঁড়িয়েছিলেন। তো জগন্নাথকে ছেড়ে তো আর প্রসেশন হবে না, তাই আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে দেখছিলাম যে প্রসেশনে কী কী তৈরি ছিল। সবাই প্রচুর রেডি হয়ে প্রসেশন চালু করার ওয়েট করছিলেন, কিন্তু সেটা তো হয়ে উঠলো না, মানে আমি তো আর বিশেষ করে দেখতে পাইনি। এই জায়গাটাতে গান বাজছিল, রাধাকৃষ্ণর গান বাজছিল, আর লোকে খুব নাচানাচি করছিল, ভালো লাগছিল দেখে যে এতক্ষণ ওয়েট করার পরেও সবার মধ্যে এতটা এনার্জি। আমি ভীষণই টায়ার্ড হয়ে পড়েছিলাম, কিন্তু বাকিরা সেরম, মানে আমার আশেপাশের লোকগুলো নিশ্চয়ই টায়ার্ড হয়নি। আচ্ছা এই জায়গাটা দেখুন, এখানে 3-4 জন খুব সুন্দর রঙ্গোলি দিচ্ছিলো, মানে আমি তো ভেবেই উঠতে পারছিলাম না যে এত সুন্দর রঙ্গোলি এরা একবারে দিচ্ছে কী করে, আমার দ্বারা তো এগুলো পসিবল না। খুব সুন্দর করে ওরা রঙ্গোলি বানাচ্ছিল, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। এটা ছিল ওদের ফাইনাল আউটকাম, ওখানে একজন কমপ্লিট করছেন, মানে খুবই ভালো কাজ জানেন ওনারা, আমি এটাই বলবো। এই যে সামনে যে রথটা দেখছেন, এটা ফাইনালি জগন্নাথের যে 2 ভাই বোন তাদের রথ ছিল। আমরা এই রথটাকেও টেনেছি, কোনোভাবে কষ্ট মষ্ট করে টানতে পেরেছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।